আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি এই গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি আলু, তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, আর এই যে জল দিলাম। দিয়ে আমি গ্যাসটাকে অন করলাম। অন করার পরে আমি ঢাকনা দিয়ে আলুটাকে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পর আমি এটাকে আবার খুলে দেখলাম যে আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর সঙ্গে জলটাও মরে গেছে। তো আলুটাকে আমি ঢেলে নিলাম। সেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো, গুঁড়ো নয়, গোটা জিরে। গোটা জিরেটা যখন চটচট করে ফুটছে, এর মধ্যে আমি অ্যাড করে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এইটা ভালো করে আমি নেড়ে নেব। এই রান্নাটা আমি আমার নানির কাছে শিখেছি। এটা আমার নানির রান্না, কারণ মামা বাড়ি যখন গেছিলাম নানি এইরকম রান্না করে দিয়েছিলাম। সেই তখনই নানিকে জিজ্ঞেস করি, নানি কী আলু ভাজা সাদা সাদা? বলে বোন খেয়ে দেখ না, ভালো লাগবে। তো খুব সুন্দর টেস্টি হয়েছিল, সেই জন্য আমি বাড়িতে এইভাবে আলু ভাজা করি। আর আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওটা আমি শেয়ার করলাম। তো কথা বলতে বলতে আমার আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেল। আমি ঢাকনায় রেখে আর আমি উনুন থেকে আমি কড়াইটা নামিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম রুটি সেকার কড়াই। তো আমার রুটিটা সেকাও হয়ে গেছে, আর আমি রুটিটার মধ্যে ঘি মেখে নিয়েছি, কারণ মেয়ে আমার স্কুল যাবে, তাই আমি টিফিনটা রেডি করে নিলাম। আলু ভাজা আর সঙ্গে হচ্ছে ঘি মাখানা রুটি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে। আর কি বলবো, এখানেই ভিডিওটা আমি শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।